কৃষ্ণনগরের বিরিয়ানি, সেরা বিরিয়ানি তো খাবো, তবে কৃষ্ণনগরের সেরা চিকেন চাপটাও খাবো আজকে। গ্রাম, আরে বাহ, দেবগ্রাম। এখানে কতবার এসছো এমনি? অনেকবার। মানে দেবগ্রাম থেকে কৃষ্ণনগরে বিরিয়ানি খেতে আসে। আমি ভগবানকে দর্শন করতে পারছি, এটা আমার কাছে বড়, সব থেকে বড় অভিলাষ। একদম ভগবান দর্শন হলো মানে আমার মনটা একদম ক্লিন হয়ে থাকলো। আমার খুব ভালো লাগে। কত টাকা দিয়েছো বাপনকে? দেখো টাকা দিয়ে দিবে না। মনে হচ্ছে যে মানে কোথাও একটা আর্সেনালের ভাইব আছে বিরিয়ানির মধ্যে। মাটনের কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে মাটনটা খুব কোয়ালিটির মাটন, নরম তুলতুলে। বাট মাটন যেহেতু, আমি দুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম হ্যাংলাবাজে যে কৃষ্ণনগরের এটা কি সেরা বিরিয়ানি, 90% কমেন্ট একই এসে যে কৃষ্ণনগরের সেরা বিরিয়ানি শাহী বিরিয়ানি। কিন্তু মাটন কত গ্রাম করে পিস থাকে? শাহী মাটন 200 থেকে 220 গ্রাম। এখানেও বলছো তোমাদের ভিডিও দেখে আমার আরো মাইকে বলছি অনেক অনেক দাদা, তোমাদের ভিডিও লালটুর জন্য আমার যা ছিল তার 3 ডবল বেড়ে গেছে। হরে কৃষ্ণ। সো বেরিয়ে পড়েছি আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে, আর এখন আমরা যাচ্ছি হাবড়া। আর হাবড়া যাওয়ার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। সেটা একটা ভ্যানের মধ্যে পরোটা বিক্রি করে, একদম শিয়ালদাতে যেই স্টাইলে পরোটা বিক্রি হয়, ইয়েস রাজুদা, তারপর কাজুদা, যারাই বানায় না কেন, ঠিক সেরকম স্টাইলেরই পরোটা। তার দোকানে পরোটা খাবো হাবড়ার, মানে অশোকনগরের মুখে। খুব ভালো বানায়। আমি জানি না এটা রাজুদার জামাই শালাবাবু কি বিষয়, আমার কিছু জানার দরকার নেই। পরোটাটা খুব ভালো বানায়, তো সেই কারণে আমরা ওখান থেকে পরোটাটা টেস্ট করব। টেস্ট করে দেন যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। একদম সকাল সকাল বেরোনোর জন্য ব্রেকফাস্ট করে তো বেরোনো হয়নি, বাট ওই অশোকনগর যেতে একেবারে কাকপল মোড়ের আগে কচুয়ার যে মোড়টা পড়ে সেই মোড়ে একটি দাদা আছে যে দারুণ পরোটা বানায়। আজ সেখান থেকেই পরোটা খাবো আরও একবার। একদম জলে ভাজা পরোটাই পাওয়া যায়। অশোকনগরে হ্যাঁ তোমার দাম কি আছে? 3টে 20। আর একটা অফার আছে 50 টাকা 7টা হয়, সেটা 8টা দিয়ে দিচ্ছি। 50 টাকা 7টা হয়, সেটা 8টা অফার চলছে। ভালো অফার চলছে। 50 টাকায় 8টা পরোটা, 50 টাকা 8টা পরোটা। ট্রাই করলাম আমরা এই পরোটা 3টে 20 টাকা। আর সিরিয়াস জেনুইন পরোটা খুব সুন্দর, সাদা বাটা হ্যাঁ ভালো আছো? অশোকনগরে 1 বছর পরে এলো। হ্যাঁ এরকম বর্ষার সময়। হ্যাঁ মাঝখানে আমরা দুবারে বছর দুর্গাপুর না কোথায় যাচ্ছি, আসানসোল গেছিলাম। আসানসোল অশোকনগরে কচুয়া মোড়ে। দাদা তোমাদের ভিডিও দেখে আমার আরো মাইকে বলছি অনেক অনেক দাদা, তোমাদের ভিডিও লালটুর জন্য আমার যা ছিল তার 3 ডবল বেড়ে গেছে। লালটু বলতে আমাদের আমেরিকান। হ্যাঁ ও ফার্স্ট ব্লগ করে। আমি প্রথমে দেশ, হ্যাঁ দীপঙ্কর দাই তো ফার্স্ট আমাদের এখানে বলে আমাদের দীপঙ্কর দাই যে পরোটা খেয়ে দেখো। পরোটাটা খেয়ে দেখো। এই ডিম শেষ তোমাদের জন্য দুটো যখনও বলেছে তখন আর কিচ্ছু ছিল না, লাস্ট এই দুটো ছিল আর বিক্রি করে আমি রেখে দিয়েছি। এটা তুমি নাও। সো আমরা পরোটা নিয়েছি আর তার সঙ্গে তরকারি নিয়েছি। 1 বছর আগে দাদার মনে রেখেছে, এটাই অনেক বড় ব্যাপার। 1 বছর আগে যেই স্বাদ ছিল একদম হুবহু সেই স্বাদ। ডিম একদমই ছিল না, 2 পিস তাও দাদা রেখে দিয়েছে। আর
একদম সেই শিয়ালদা স্টাইলে কিন্তু এখানে পরোটা পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ। আমি শিয়ালদার কোনো পরোটা খাইনি, শুধু একটা দাদুর পরোটা খেয়েছি, স্বাদে এটা দারুণ। এখন কি অফার চলছে, 8 পিস পরোটা 50 টাকা, তরকারি ডিম। ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করি, দেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো। চলো। অশোকনগরে এসেছিলাম দীপঙ্করদার বাপনকে নিতে, সেখান থেকে আমরা চলে গেলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এই কৃষ্ণনগরে যাওয়ার পথে শাহি বিরিয়ানি, সেই শাহি বিরিয়ানিতে তো আজ যেতেই হবে। শাহি বিরিয়ানি হচ্ছে কৃষ্ণনগর একদম কোর্ট মোড়ের ঠিক সামনে, মানে পুতুলপট্টি রোডটা যে ঢুকছে একদম তার আগে। আর এই শাহি বিরিয়ানি কৃষ্ণনগর ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। এটা আমি না, শাহি বিরিয়ানির যারা ভিউয়ার্স, যারা ইটার্স, আর তার সঙ্গে সঙ্গে শাহি বিরিয়ানি তথা কৃষ্ণনগরের অনেক লোকাল মানুষরা এটাই জানিয়েছে। এবং বহু দূর দূর থেকে 50 কিলোমিটার 100 কিলোমিটারও দূর থেকে এই শাহি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে আসে। এর আগের বার যখন কভার করেছিলাম বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছিল, তবে আজকে আরেকবার ট্রাই করব, দেখবো এই বিরিয়ানিটা আগের মতোই আছে নাকি মানের সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। চলো আজকে সেটাই দেখা যাক। আর এই যেখানে দুজন দাদা কিন্তু তদারকি করছে বিরিয়ানি হাড়ির পাশে দাঁড়িয়ে, দারুণ ব্যাপার। আর ওহ, এর উপরে করা হয় একদম 8 কেজি ছোটো খাচ্ছি, হ্যাঁ ওটা। আর এগুলো 15-16-র উপরে, 15-16-র উপরে, দারুণ। মাটনের সাইজ সেই বড় বড়। আমি দুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম হ্যাংলাবাজে যে কৃষ্ণনগরের এটা কি সেরা বিরিয়ানি। 90% কমেন্ট একই এসে যে কৃষ্ণনগরের সেরা বিরিয়ানি শাহি বিরিয়ানি। যাই হোক, মোটামুটি এই রয়েছে কিন্তু বিরিয়ানি কিন্তু প্রচুর বেশি হয়ে গেছে। আমরা এখন রয়েছি কৃষ্ণনগর, একদম সামনেই আমার উল্টো দিকে রয়েছে জজ কোর্ট, কোর্টের ঠিক উল্টো দিকে আমরা এখন রয়েছি শাহি বিরিয়ানিতে, কৃষ্ণনগরের শাহি বিরিয়ানি, যেটা তোমাদের ভিডিওতে আস্তে আস্তে বলছিলাম। এখন বিরিয়ানি অলমোস্ট পার্সেল করা হচ্ছে। বিরিয়ানির প্রাইস কিন্তু এখানে একদম ভিজিবল, ফোন নাম্বারও দেওয়া রয়েছে 9932788759। আর তার সঙ্গে সঙ্গে এখানে বিরিয়ানির প্রাইস লেখা রয়েছে। চিকেন বিরিয়ানি 100 টাকা, এক চিকেন বিরিয়ানি 110 টাকা, মাটন বিরিয়ানি 140। শাহিতে গেলে মানে শাহি মানে প্রিমিয়াম, মানে ডবল করে যেটা বড় সাইজের থাকে, 180 টাকা চিকেন, 280 টাকা মাটন। স্পেশাল শাহি মটন 530 টাকা, এখানে হয়তো 2 পিস করে থাকে। এই হচ্ছে ওভারঅল মাটন বিরিয়ানির প্রাইস। আর এখানে হচ্ছে বিরিয়ানিটা রেডিও হয়ে গেছে, দেখো স্পেশাল চিকেন চাপ এখানে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ একদম গরমা গরম ফুটছে চিকেন চাপটা, একদম সেই লেভেলের দেখতে লাগছে। কিন্তু কৃষ্ণনগরের বিরিয়ানি, সেরা বিরিয়ানি তো খাবো, তবে কৃষ্ণনগরের সেরা চিকেন চাপটাও খাবো আজকে। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। গরম গরম চিকেন চাপে লোভ বসিয়ে আর হাঁড়িতে এরকম বিরিয়ানি তুলতে দেখে পেটে তো ছুঁচো সে সময় দৌড়াচ্ছে। ঘড়ির কাঁটায় 1টা বাজে, বৃষ্টি, একটা ছ্যাপছ্যাপে ওয়েদার, তার মধ্যে এরকম গরম গরম বিরিয়ানি, চিকেন চাপ আর প্রিয় মানুষগুলির সঙ্গে আড্ডা। হ্যাঁ, মানুষগুলি তো আমার বড্ড প্রিয়, আর তোমাদের কারোর কারো সেটা হয়তো ভালো লাগে, কারোর কারো ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো মনের মিল তো যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে সারা জীবন ঘোরা যায়, ঠিক এভাবেই। সো আমরা নিয়েছি এদের শাহি মাটন বিরিয়ানি, ওখানে দেখালাম। আমরা এখান থেকে মাটনটা নেব, চলো। ডিম থাকে এদের বিরিয়ানিতে, এটা একটা বড় ব্যাপার। আলু, রাইস নেব, একটা জাইগ্যান্টিক মাটনের পিস রয়েছে, বেশ বড়, বেশ বড়। রাইসের কোয়ান্টিটি কিন্তু শাহিতে হিউজ থাকে, প্রচুর পরিমাণ থাকে। আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করি সবার ফার্স্টে। আমি এখানে আগেও এসে ট্রাই করে গেছি, আর আলুটা হাত দিতে নিয়ে দুটো উপরে হয়ে গেছে, আমি ভাঙিনি, প্রচণ্ড সফট। রাইস নিয়ে একটু, চলো। কৃষ্ণনগরে বসে কলকাতা স্টাইল, অথেন্টিক কলকাতা স্টাইল যদি বিরিয়ানি খেতে চাও, শাহি বিরিয়ানি ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি অপশান। অসাধারণ খেতে, ফ্লেভারফুল কিন্তু লাইট বিরিয়ানি, বেশ। বিরিয়ানির মশলার একটা দারুণ ফ্লেভার পাবে, তার সঙ্গে সঙ্গে খুব বেশি স্পাইসিও লাগবে না। মাটনটা দেখাই, মাটনের কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে মাটনটা খুব কোয়ালিটির মাটন।
নরম তুলতুলে। বাট মাটন যেহেতু আমি খাই না, মাটনটা আমি সাইডে রাখছি। আমি একটু চিকেন চাপের গ্রেভি নেবো আর চিকেন চাপ নেবো। এখানে চিকেন চাপটাও খুব সুন্দর করে, আর একটু দেখতেই পাচ্ছ, একটু আমি চিকেন চাপটাও তুলি। ব্যাস, শাহি বিরিয়ানি, চিকেন চাপ আর মাটন বিরিয়ানি। চাপটা একটা ক্রিমি টেক্সচার। এখানে মাটন বিরিয়ানি যারা নাও খাও, চিকেন দিয়ে, চিকেন চাপ দিয়ে প্লেন বিরিয়ানি রাইস, অসাধারণ কম্বিনেশন, ফাটাফাটি লাগবে। আমার সঙ্গে আরেকজন খাচ্ছে গোপালদা। গোপালদা কেমন লাগছে? কেমন লাগছে? সত্যি বিরিয়ানিটা ভালো খেতে। মাটনের পিসটা রাজুই খাবে, আর ওখানে আরও লোকজন বসে আছে যারা মাটন খাচ্ছে, আমি তাদের থেকে মাটনের রিভিউ নিয়ে নেবো। আমার দারুণ লেগেছে, ওদের রিভিউটা দেখি ওদের কেমন লাগছে। ঠিক আছে, এই তো ভিডিও করলাম তো আমি। ও সরি, এখানে সবাই মিলে খাচ্ছি আমরা। কে কে খাচ্ছে? এই রয়েছে কিন্তু হালকা চাপতেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে। যাই হোক, সবার একটু রিভিউ নিয়ে নিই। হাবড়ার বিখ্যাত আমেরিকান দাদা, আমেরিকান দাদাকে আগে জিজ্ঞাসা করি কেমন লাগছে। দাদা কেমন লাগছে? আমার মনে হচ্ছে যে মানে কোথাও একটা আর্সেনালের ভাইব আছে বিরিয়ানির মধ্যে, প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি একদম। আর আমাদের মধ্যমগ্রামের বিরিয়ানি কিং উজ্জ্বলদা কি বলছে? আমি কোনো কিং না দাদা, বিরিয়ানি খাচ্ছি, ভালো লাগছে। ভালো লাগছে? কতটা ভালো লাগছে? মানে কৃষ্ণনগর, মধ্যমগ্রাম থেকে কৃষ্ণনগর আসা সার্থক একদম একদম। রঞ্জিত, আমি যখন ফার্স্ট বাইটটা নিয়েছি তখনই আমি বলে দিয়েছি, আমার আগে দাদাই বলে দিয়েছে, পুরো আর্সেনাল টাইপ বিরিয়ানি, সিরিয়াস লাইট বিরিয়ানি। আমার লাইট বিরিয়ানি পছন্দ। কেমন লাগছে? দেখো আমি অলরেডি খেয়েছি এখান থেকে, আমার বেশ ভালো লাগে, বাট আবারও খেলাম আলাদা আলাদা। মানে আজকে দাদা থেকে নিয়েছি খাওয়ানোর জন্য মিলবে। আচ্ছা, আমরা তো বিরিয়ানি খাচ্ছি, কিন্তু এখানকার কাস্টমার যারা আছে তাদের থেকে একটু রিভিউ নেওয়া দরকার। আমার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে দুজন দাদা, রাজুকে একটু এদিকে ঘুরে যেতে বলবো। এই দাদারা এসছে আজকে এখানে বিরিয়ানি খেতে। তোমরা এখানে আগে খেয়েছো? কেমন লাগে তোমার? খুব সুন্দর লাগে। খুব সুন্দর লাগে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে মাটিয়ারি। মাটিয়ারি মানে? মানে এখান থেকে দেবগ্রাম। আরে বাহ, দেবগ্রাম। 52 কিলোমিটার। এখানে কতবার এসছো এমনি? আগে অনেকবার এসেছি। অনেকবার এসেছো? মানে দেবগ্রাম থেকে কৃষ্ণনগরে বিরিয়ানি খেতে আসে। বিরিয়ানির কোয়ালিটি যদি ভালো না হয় কেউ দূর থেকে দূরে আসে না। আর আমরা এখানে এসি নেই, কিন্তু এখানে হাওয়া আছে যথেষ্ট, কিন্তু আমরা বিরিয়ানি খাচ্ছি, ভিডিও করছি, ঘেমে যাচ্ছি। বিরিয়ানি খাওয়াটা ওয়ার্থ ইট, এইটুকু তোমাদের বলবো। বাকি সবাই খাচ্ছে, আমরা ভিডিওটা খেতে থাকি, খেতে খেতে বাকি কথা হোক। একটা হেভেন বাইট হোক, মাটন একটুখানি খাই। বাপন, এই রাজু এইটুকু নিলে অসুবিধা নেই তো? না না, তার সঙ্গে ডিম। সবাই মিলে চলো অনবদ্য। আর আমি আজ থেকে প্রায় 8-9 মাস আগে কি এরকম হবে এসেছিলাম। বিরিয়ানি কোয়ালিটি আরও ইমপ্রুভ করেছে। আমি এটা এই ব্যাপারে আমি বাপনের সঙ্গে কথা বলবো। বাপন আগে এখানে এসে খেয়ে গেছে। আমি একটা কথা বলি, আমি লাস্ট যেমন খেয়েছিলাম তখন আমি কৃষ্ণনগরের বুকে বলে বেস্ট খেয়েছিলাম, কিন্তু আজকে আবারও কারণ কৃষ্ণনগরের বুকে আরেক জায়গাতে খেয়েছি। নদিয়ার বুকে বেস্ট কি? নদিয়ার বুকে বলা যেতে পারে বেস্ট, সত্যিই বেস্ট। কারণ এই শাহি মাটনটা যে খাবে তার মনে হয় মানে নদিয়ার বুকে, নদিয়া কি মনে হয় না অন্য কোথাও বেশ খাবে। আর এই এরিয়াতে যারা থাকে আমার খুব ভালো লাগে ইন্টারভিউ। কত টাকা দিয়েছো বাপনকে? দেখো টাকা দিয়ে দিবে না। সত্যি কথা বলছি, অসাধারণ খেতে বিরিয়ানিটা। নদিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট। আমি নদিয়ার সব বিরিয়ানি খাইনি, তাই আমি এই মন্তব্য করবো না, বাট আমার খাওয়া নদিয়াতে বেস্ট বিরিয়ানি এটাই। তোমরা কোথায় খেয়েছো আমাকে কমেন্টে লিখে জানিও। আর শাহি বিরিয়ানিতে কার এক্সপিরিয়েন্স কী আছে আমাকে জানিও। আমি কয়েকদিন আগেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে 95% লোক এক কথা বলেছে যে শাহি বিরিয়ানি কৃষ্ণনগরের বেস্ট বিরিয়ানি। তো ডেফিনেটলি বেস্ট বিরিয়ানি বলেই বেস্ট দুজন বিরিয়ানির কিং এখানে বসে খাচ্ছে। তো দ্যাটস ইট, খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর বাকি কথা বলছি। আমার সত্যি কথা বিরিয়ানি খেয়ে কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার ইচ্ছেটা একেবারে ছিল না বললেই পারো, কিন্তু এক্ষেত্রে আমাকে জোর করেই দুজন মিলে নিয়ে যাচ্ছে। একটা ফাটাফাটি বিরিয়ানি খেয়ে এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এটা স্ক্রিপ্টে যদিও ছিল না, বাট হঠাৎ করেই যখন প্ল্যান হলো মায়াপুর যাচ্ছি, তো ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
মায়াপুর এই নিয়ে আমার বহুবার, এবারে হয়তো আমি মন্দিরের ভেতরে ঢুকবো না, যেহেতু আমরা বিরিয়ানি খেয়ে আছি। বাট সত্যি কথা বলতে মায়াপুর যতবার যাই ওই মন্দিরটা যে দূর থেকে ওই চূড়াটা দেখা যায়, ওটা দেখেই কিন্তু মনে একটা আলাদা শান্তি দেয়। আর তার সঙ্গে সঙ্গে এখন তো আরও অনেক বিরিয়ানির দোকান হয়েছে সেখানে, অবশ্যই সেখানে ভেজ বিরিয়ানি বা ঘুগনি, এখন মানে প্রচুর স্ট্রিট ফুড অপশনও হয়ে গেছে মায়াপুরে। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যতটা আমি পারবো। বাকি আমরা এখন বিরিয়ানি খেলাম। দাদা কেমন লাগলো তোমার বিরিয়ানিটা? দাদা ভালো লেগেছে? দিবঙ্কর দা কেমন লাগলো বিরিয়ানিটা? ফার্স্ট ক্লাস বিরিয়ানিটা সত্যি মানে ওয়ার্থ ইট। অনেক দিন পরে যে 100 টাকায় ওই বিরিয়ানি ভাবা যায় না, তাহলে ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না। সত্যি কথা বলতে বিরিয়ানিটা অসাধারণ খেতে ছিল। আমরা এখন যাই মায়াপুরের উদ্দেশ্যে, রাস্তায় আর বেশিক্ষণ না, হয়তো ম্যাক্সিমাম 15 কিলোমিটার আছে, যাই তারপরে কথা হচ্ছে। দেখো 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 গাইস, ঝামেলা লেগে গেছে। অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর, আর ঢুকেই একটা জিনিস তো উপলব্ধি করলাম, কিছু তো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আছেই এখানে। চলে এসেছি আমরা মায়াপুরে, মন্দিরে যাব। প্রথমে ভাবছিলাম যাব না, তারপর বললাম না চলো, রানা প্রভু আমাদের বললো যে চলো মন্দিরে যাই, আর সামনে সবাই যাচ্ছে। মায়াপুরে আমরা মোটামুটি যতবারই আসি না কেন, আমরা এক রাত্রি থাকি। এইবার হয়তো সেটা হবে না, এবার হয়তো থাকবো না। বাট সত্যি কথা বলতে এটা একটা হিস্টোরিক্যাল একটা প্লেস, একটা আলাদা টান থাকে মায়াপুরে প্রত্যেকবার আসলে, রাধাকৃষ্ণর টান। তো আর আলাদা করে কিছু বলার নেই, নতুন মন্দিরটা হওয়ার পর এই হয়তো প্রথম ঢুকছি। বাট মায়াপুরে একদিন আসবো আলাদা করে, নবদ্বীপ মায়াপুর, সেদিন তো আলাদা করে ভিডিও হবে। চলো আজকে যাই সবাই মিলে, লেটস গো। আগেই তোমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের কথা বলেছি। রানা প্রভু মানে জগন্নাথ ভেজ বিরিয়ানির ওনার আমাদের জোর করে মন্দিরে ঢোকাবেন, বললো নাকি মন পরিষ্কার হলেই সব পরিষ্কার, তা তুমি যাই করো না কেন। তো চলো রানা প্রভুর কথায় আজ এখানে যাই। মায়াপুরের হিস্ট্রিটা তো আমরা প্রত্যেকেই জানি, একটা বাঙালি মানুষ সারা পৃথিবী ঘুরে পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির, হিন্দু মন্দির মায়াপুর তৈরি করেছেন। মন্দিরের ভেতর ঢুকছি আমরা, কিন্তু আমি হয়তো একদম ভেতরে ঢুকবো না, বাট উজ্জ্বলদার জন্য ঢুকছি আমি আজকে, সত্যি কথা বলতে। কারণ উজ্জ্বলদা বলছে আমি মায়াপুরে এসেছি যখন মন্দির দর্শন করবোই, তাই তো? একদম মন পরিষ্কার তো সব পরিষ্কার। মনটা ক্লিন থাকলে ব্যাস সব। আর রানা প্রভু আমাকে আরও উৎসাহ জুগিয়েছে কেন মন্দিরে ঢুকবে না। তো সত্যি কথা এই জন্যই আমরা মন্দিরে ঢুকছি। চলো যাই, ভগবানের দর্শন পাওয়া মানে অর্ধেক পূর্ণ লাভ। ওটাই আনন্দের, আমি ভগবানকে দর্শন করতে পারছি, এটা আমার কাছে বড়, সব থেকে বড় অভিলাষ। একদম ভগবান দর্শন হলো মানে আমার মনটা একদম ক্লিন হয়ে থাকলো। আমাদের এটা কোনো প্ল্যানিং ছিল না আজকে। হ্যাঁ সেটাই, সাডেন প্ল্যান। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস টু উজ্জ্বলদা এবং আমেরিকান দাদা, ওরা যদি আমাদের সাহায্য না করতো আমরা আসতে পারতাম না আজকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কি আছে এই মন্দিরে, দেশ বিদেশ থেকে কত বিদেশি এখানে এসে দীক্ষা নিয়ে পড়ে আছেন রাধাকৃষ্ণর নাম নিয়ে, তা সত্যি এক অনবদ্য এক উপলব্ধি। আজ সেটা তো জানবই। মায়াপুর ইস্কন মন্দির, যা মায়াপুর চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ এর অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র এবং সদর দপ্তর। আমি যখন এসেছিলাম এইটুখানি ছিলাম, আমার তো ভাই হেভি এক্সাইটমেন্ট লাগছে, সিরিয়াস, আমি দেখে স্পিচলেস হয়ে গেছি। সত্যি কথা, মায়াপুরের গর্ভগৃহে রয়েছি আমরা এখন আমরা রয়েছি মায়াপুরের একদম মন্দিরের সামনে। নতুন মন্দির, অসাধারণ লাগছে, আমার তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি যদি না ঢুকতাম ভেতরে সত্যি একটা কিছু বড় কিছু মিস করতাম। তো অপূর্ব একটা জাস্ট আলাদা রকমের একটা ফিল হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের জন্য এটি একটি পবিত্র স্থান, কারণ এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে একটি বিশাল চন্দ্রোদয় মন্দির আছে। তবে মায়াপুর সম্পর্কে নতুন ভিডিও খুব শিগগিরই আসছে।